হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা সকলে ভালো আছি। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল আজকে দেখো ব্লগটা চালু করলাম, আর ব্লগটা চালু করলাম রাস্তা থেকে, আজকে বাড়ি থেকে না। তো আমি সকালবেলায় নিয়ে বেরিয়ে পড়েছি অনিশকে স্কুলে। তো তোমাদের দাদাভাই আজকে যেতে পারবে না, শরীরটা খারাপ, তো সেই জন্যই। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ, তো কি হয়েছে তোমরা দেখো, যে অনিশকে নিয়ে স্কুলে যেতে পারলো না কেন, আমাকেই যেতে হলো কেন অনিশকে নিয়ে স্কুলে। তো সেটাই তোমরা দেখতে থাকো, যে কি এমন হলো তার, যে তার জন্য স্কুলে আমাকে নিয়ে যেতে হচ্ছে অনিশকে। তোমাদের দাদা ভাই নিয়ে যেতে পারলো না স্কুলে। তো সেটাই বলছি তোমাদেরকে, তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তারপরে অনিশকে দিয়ে এসেছি, দিয়ে এসে বাড়িতে রান্না করেছি, কাজ টাজ করে এই যে অনিশকে আবার আনতে চলে গেছিলাম স্কুলে। তো নিয়ে বাড়িতে ফিরছি, দেখো মাথা শ্যাম্পু করেছি, সেই চুলটাও ছাড়ার সময় হয়ে ওঠেনি। আমি চুলটা স্নান করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি অনিশকে আনতে যেতে, কেননা আর এই দেখো রাস্তায় কেমন ভিড় দেখতেই পাচ্ছ। তারপর অনিশকে নিয়ে এই যে বাড়িতে আসছি, দেখো হাঁটতে হাঁটতে, দেখছো। তো অনিশকে বাড়িতে নিয়ে এসে ওকে দুধ খাইয়েছি, খাইয়ে এই দেখো খেলা করতে বসেছে ভাইয়ের সাথে। এই যে খেলনাগুলো দেখতেই পাচ্ছ, সব দেখতে পারবে কিছুক্ষণ পরে, যে খেলনাগুলো ঝুড়িতে আছে। তারপর কোথায় গেল খেলনাগুলো, ঝুড়ির মধ্যে কেন নেই খেলনাগুলো। তো দেখো পুচকুটার সাথে কি সুন্দর খেলা করছে, আর পুচকুটাও একটা করে খেলনা বের করে করে দাদার হাতে দিচ্ছে। আর এই যে তোমাদের দাদা ভাই দেখো পুরো স্ট্রেট, ভাঙছে না, মচকাচ্ছে না, একদম স্ট্রেট হয়ে গেছে। এত কোমরে ব্যথা ওর, তোমাদের দাদা ভাইয়ের কোমরে টান লেগেছে। কি করে টান লাগলো বুঝতে পারলো না, দেখো নড়াচড়া করতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। আমি রাস্তায় নিয়ে চলে গেছিলাম, বেরিয়ে পড়েছিলাম যে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি সেই জন্য, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারলো না, দেখো কিছুতেই। টোটো আসছিল না বলে এই যে বাড়িতে আবার নিয়ে এসে এই দেখো বাইরে বারান্দায় শুইয়ে দিয়েছি, হল ঘরে শুইয়ে দিয়েছি। তারপর আমরা যাচ্ছি, এই যে আবার এসে ওকে শুইয়ে দিয়ে রেখে গেলাম। তারপর আবার দোকানে গিয়ে আমি টোটো দৌড়লাম, ধরে তারপর ডেকে নিয়ে তারপর গেলাম ওকে নিয়ে। আমরা যাচ্ছি দুইজন মিলে ডাক্তার কাছে। তো দেখি আবার কখন ফিরি, আজকের দিনটা আমার রাস্তাতেই কেটে গেল। দেখো একবার দিয়ে আসলাম অনিশকে, আবার নিয়ে আসলাম, আবার তোমাদের দাদা ভাইকে নিয়ে আমি আবার গেলাম। এই যে দেখো দাঁড়িয়ে আছে, বসেছিল, বসে থাকতে পারছিল না বলে এই যে দেখো শুয়ে আছে। আমি বললাম একটু শুয়ে পড়ো। তারপর এই যে ডাক্তার দেখানো হলো, দেখিয়ে বললো একটু এক্সরে করতে। এই যে এক্সরে করার ঘরে দেখো নিয়ে গেছে, এক্সরের জন্য বসে পড়েছে। এত কোমরে ব্যথা, এত কোমরে ব্যথা, কিছুতেই নড়াচড়া করতে পারছে না, বসতে পারছে না। শুয়ে থাকলে ভালো লাগছে, না হলে একদম পারছে না। তো দেখো এই যে বাইরে বেরোচ্ছে আবার, কি অবস্থা। তারপর এই যে নিয়ে বাড়িতে বেরিয়ে দিকে যাচ্ছি। তারপর বাড়িতে এসে যেটুকু রান্না করেছিলাম আর একটু বাকি ছিল, ডিমের ভাপা করব, সেই ডিমের ভাপাটা বসাবো বলেই আমি রেডি করছি। দেখো ডিমগুলো আগে সিদ্ধ করে রেখে গেছিলাম, না হলে হয়ে উঠতো না, সেই জন্য। তো এই যে ডিমের লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে একটু ডিমের ভাপা করব। বেশ বেশ ভালোই লাগে ডিমের ভাপা খেতে, তাই না বলো? তোমাদের কেমন লাগে বলো? এই যে সর্ষে বাটা দিয়ে, বেশ কাঁচা লঙ্কা চিড়ে সর্ষের তেল দিয়ে বেশ জমেই যায় খেতে, না? তোমাদের কার কার ভালো লাগে বলো? এই যে কড়াইতে গরম জল বসিয়েছি, ডিমটা না আমি মাইক্রোতে দিই না, কেননা যদি ফেটে যায়, সেই জন্য ভাপাটা আমি এখানেই করতে দেব কড়াইতে। তো জলটা গরম হয়ে গেছে, তারপর এদিকে, আর এইদিকে দেখো চিচিঙ্গা ভাজা আছে, আর আছে কাঁকরোল সিদ্ধ, এখানে আছে ডাল, আর দেখি কি আছে এখানে, এই যে পটল ভাজা ডালের সাথে খাওয়ার জন্য, আর ওইদিকে ডিমের ভাপা। এই দিয়েই আমাদের দুপুরে
কমপ্লিট হবে খাওয়া দাওয়া। তো ঠিক আছে, দেখো ডিমের ভাপাটা কখন হয়ে ওঠে তারপর তোমাদেরকে দেখাই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো হয়েও গেছে আমার ডিমের ভাপাটা। কি সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে ডিমের ভাপা। তো আসো তোমরা সকলে খেয়ে যাও আমাদের সাথে সাথে, তোমরাও, বেশ ভালোই লাগবে। সকলে মিলে আমরা খাওয়া দাওয়া করব একসাথে, বেশ জমে যাবে। এই দেখো খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে, তাই না বলো? তো দেখো তোমরা, এই যে অনিশ, আমি বললাম না যে অনিশ আর ওই বাচ্চা ছেলেটা আমাদের বাড়ি এসেছিলো, খেলা করছিল, দেখো দুটোই মিলে কি করেছে, খেলনাগুলো ছড়িয়ে রেখে দিয়েছে। কি ভালো লাগছে না বলো? আর এই দেখো সিঁড়ির ওপরে আমাদের খেলনাগুলো রাখা ছিল, ওই যে সিঁড়ির ওপরটায়। তো দেখো কি অবস্থা করেছে, এখনো সিঁড়ির ওপরটাও দেখাচ্ছি, দেখতে পাবে তোমরা। ওই দেখো ছড়িয়ে রয়েছে এখনো খেলনা। ওখানে বড় বালতির মধ্যে, আমাদের বড় বড় বাস্কেটের মধ্যে খেলনাগুলো রাখা ছিল, ওরা নিয়ে এসে এসে এইভাবে ছড়িয়ে রেখেছে। তো আর কি করা যাবে, পরে গুছিয়ে রাখবো। এখন দেখি তোমাদের দাদাভাইকে ডাকি, একটু জল, লেবু জল করে দিই। দেখো সারা দিন তো শুয়েই আছে সকাল থেকে, তো আর কি করা যাবে, এসেও শুয়ে পড়েছে ডাক্তার দেখিয়ে এসে। তো আমি বললাম একটু স্নান করে নাও, তো এই যে জল খেতে দিলাম। তো বললো না আমি আজকে স্নান করতে যেতে পারবোই না, আমার এত অসুবিধা হচ্ছে। আর অনেকক্ষণ বসেছিল না ওখানে, আর টোটোতেও বসেছিল, কিছুতেই পারছে না বসে থাকতে একদমই। বসলে দাঁড়ালে এত অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে, যন্ত্রণায় থাকতে পারছে না একদম। তারপর অনিশকে খাইয়ে নিয়েছি, খাইয়ে এই দেখো একটু লেবুর রস করেছিলাম সেটাই খাইয়ে দেবো ওকে। খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে আমি যাব আবার একটু এক জায়গায়। আমি এই দেখো রেডি হয়ে নিয়েছি, আবারও ওকে ঘুম পাড়িয়ে আমি বেরিয়ে যাব। তো দেখো আমার রাস্তায় রাস্তায় আজকে কেটে গেল সারাটা দিন, তাই না বলো? কিভাবে? তো বাড়িতে শরীর খারাপ হলে মানুষের বলো কি অসুবিধাটাই হয় না, একজন যদি শুয়ে থাকে আর একজনের খুব কষ্ট হয়ে যায়। তো তারপর কেটে গেছে এই যে আবার সন্ধ্যাবেলা, সন্ধ্যা বলতে রাত এখন, রাত্রিবেলায়। তো রাত্রিবেলায় এখন বলছে না ওষুধগুলো খেয়ে নাও, দেখো কতগুলো ওষুধ দিয়েছে, এক্স রে রিপোর্টও দিয়ে দিয়েছে। সেইভাবে বললো কি কিছু ধরা পড়েনি, তো 4 দিন ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, একটু স্পন্ডালাইসিস আছে এটাই বলেছে এক্স রে রিপোর্টে। তো ওষুধগুলো দিয়ে দিচ্ছি, তারপর বলবো খেয়ে, খাওয়ার আগে যে ওষুধগুলো সেগুলো খাইয়ে দিই, খাইয়ে তারপর খাবার দেবো, খেয়ে তারপর বলবো ওষুধগুলো খেয়ে নিতে। দুপুরে একবার খেয়েছে ওষুধগুলো, তো এই নিয়ে 2বার খাওয়া পড়বে। তো দেখি কেমন থাকে। তার 4 দিন তো বলেছে ওষুধ খেলে ঠিক হবে, না হলে ইঞ্জেকশান আছে, ইঞ্জেকশান দিতে হবে। তো দেখি আজকের দিনটা কেমন থাকে তারপর। তো তো এত যন্ত্রণা ছিল, পরের দিন আবার জানো তো ইঞ্জেকশানও দিতে হয়েছিল তোমাদের দাদাভাইকে। এই ওষুধে কোনো কাজ হয়নি, তো আর কি করা যাবে, সেই জন্য আবার ইঞ্জেকশানটা দিয়ে নেওয়া হলো। তো তারপরে 2 দিন ওষুধ খাওয়ার পরে একটু কমেছিল। তো ব্লগটা আমার একটু 2 দিন দেরি হয়েছিল, কারণ ব্লগটা সেট করতে পারছিলাম না, কারণ তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপের জন্য। কি আর করব বলো? তো তোমরা ঠাকুরের কাছে একটু প্রে করো যে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ব্যথাটা এখন একটু কম আছে, তো সাইকেল সেইভাবে চালাতে পারছে না, তো অসুবিধাই হচ্ছে। তো তাড়াতাড়ি যেন সেরে যায়, তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো, হ্যাঁ? তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরা অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা বলো, আর লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব